সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, সবাইকে অনেক আন্তরিক ধন্যবাদ। আজকে আমাদের এই কর্মসূচিতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদের আন্দোলনকে বেগবান করার জন্য। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদেরকে, যারা আমাদের এই সারা বাংলাদেশের এই কর্মসূচিটা পালিত হচ্ছে। একদম জেলা লেভেল থেকে, থানা লেভেল থেকে, প্রত্যন্ত ইউনিয়ন থানা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত থেকে শুরু করে সেন্ট্রালি আমাদের বিশ্বসাহিত্য হাসপাতাল এবং মেডিকেল কলেজ হসপিটালগুলোতে সবাই একত্রভাবে আমরা এই কর্মসূচি পালন করতেছি। এই জানি আমাদের এই কর্মসূচি পালনের ক্ষেত্রে সাধারণ মানুষের চিকিৎসা ক্ষেত্রে চরম ব্যাহত হচ্ছে। তাদের চিকিৎসা ব্যাহত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমাদের আজকে এই পর্যায়ে আসার জন্য আমাদের ঊর্ধ্বতন মহল দায়ী। তারা আমাদের দাবিগুলোকে বিভিন্নভাবে ক্ষেপণ করে আমাদেরকে আজকে বঞ্চিত করে রেখেছে আমাদের দাবি দেওয়া থেকে, এবং আমাদের ন্যায্য অধিকার, যেটা আমাদের প্রাণের দাবি, আমাদের প্রাপ্য, এটা আমাদের মৌলিক অধিকার, আমাদের দাবি আমাদের না পাওয়াতে আমরা আজকে রাজপথে নেমেছি। এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবারও অনুরোধ করে আমি জানাতে চাচ্ছি, আপনারা অনতি বিলম্বে আপনারা আমাদের এই দাবিকে মেনে নেন, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করে দিন। তাহলে আমরা সসম্মানে আমাদের কাজে ফিরে যাব এবং আমরা কাজে আরও নতুন স্পিরিট নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে আমাদের কাজে মনোযোগ দিব। আসলে একটা মানুষের জাতির যদি কোনো সামনের দিকে পথ বাস্তা না থাকে, তাহলে তার এখানেই সমাপ্তি হয়ে যায়। আমরাও এরকমভাবে আমরা একই চেয়ারে, যেই চেয়ার থেকে আমরা স্টার্ট করি চাকরি, সেই চেয়ার থেকে আমাদেরকে বঞ্চিত রিটায়ারমেন্টে যেতে হয়। এটা আসলে খুবই লজ্জাজনক এবং এটা কোনো জাতির ক্ষেত্রে নাই। তো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাচ্ছি, আমাদের এই অন্যান্য পেশার সাথে এবং তাদের পদোন্নতি রয়েছে, আমাদেরকেও পদোন্নতি ধারাবাহিকতা রাখা হোক। তাহলে আমরাও কর্মস্পিরিট পাবো এবং নতুন প্রজন্ম যারা মেধাবীরা আসবে এখানে এই পেশায় এমন একটি গুরুত্বপূর্ণ পেশা, আমার ডায়াগনোসিসের কারণেই একজন মানুষের চিকিৎসা নির্ভর করে। তো আমার চিকিৎসা যদি ঠিকভাবে আমি যদি ডায়াগনোসিস ঠিকভাবে না করি, একজন ডক্টর সে যত বড় ডিগ্রিধারী হোক, সে ভুল রিপোর্টের উপর সে ট্রিটমেন্ট দিতে পারে না। সে যদি হয়ে থাকে ক্যান্সারের রোগী, তারে যদি টিবির চিকিৎসা দেয় তাহলে হবে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আমাদের কর্মস্পিরিট বাড়ানোর জন্য আমাদের 10ম গ্রেডটা অনতিবিলম্বে দিয়ে দিলে আমরা সব আমাদের আন্দোলন থেকে আমরা ঘরে ফিরে যাব এবং আমরা কাজে সম্পূর্ণভাবে মনোযোগ দিব। তো ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের কর্মসূচি 12টা পর্যন্ত চলবে। যারা আমাদের সাথে অংশগ্রহণ করছেন, ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের সংগ্রামী সাথী ভাই বোনেরা, আপনারা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অনেক আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত পরবর্তীতে যা আসবে সেইভাবে আমরা কর্মসূচি পালন করব। যদিও আমাদের কর্মসূচি আগামীকাল দেওয়া আছে পূর্ণ শাটডাউন, পরবর্তী সিদ্ধান্ত কর্মদিবস কী আসবে, কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা রাজপথে নামব। ধন্যবাদ।